তোরা যা পড়াশোনা করেছিস এতদিন ধরে, এর মূল্য আছে, কিন্তু একতরফা নেই। কিরকম নেই? তুই তোর বাড়িতে সবচেয়ে যে বেশি শিক্ষিত বা তোর পাড়ায় যে সবচেয়ে বেশি শিক্ষিত তাদের কাছে জিজ্ঞাসা করবি, দাদা তুমি কোন ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করেছো, কোন একটা ক্লাস বলবে মাধ্যমিকের আগে পর্যন্ত। হ্যাঁ, যদি বলি তুমি সেই ক্লাসের রেজাল্টটা দেখাও তো, তুই যদি 100 জনকে জিজ্ঞেস করিস, হয়তো 2 জন দেখাতে পারবে বা 1 জন দেখাতে পারবে, হয়তো কেউ পারবেই না। ঠিক আছে? কেন? তার তো কারণ আছে। কারণটা কি? কারণটা 1 থেকে 9 পর্যন্ত যেরকম আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাবা কাকা তখন যারা পড়তেন তাদের কাছে 8 পাসের রেজাল্টটার খুব মূল্য ছিল। ক্লাস 8 পাস হলে তখন চাকরি হতো, জানিস তো? ক্লাস 8 পাসে চাকরি। তো এখন কিন্তু ক্লাস 8 পাসে কোনো চাকরির সেরকম কোনো শব্দ নেই, মিনিমাম মাধ্যমিক পাস। সেই কারণবশত ক্লাস অন্যান্য ক্লাসের যে রেজাল্ট, দেখা গেল কেউ টপার ক্লাসের, বা কেউ 30% পেয়ে পাশ করেছে, কেউ 25% পেয়ে পাশ করেছে, সেসব রেজাল্ট যে যেরকম ভাবে পাশ করুক না কেন, বা কেউ 80% পেয়ে পাশ করেছে, সেই রেজাল্টের কোনো মূল্য নেই। কি মূল্য আছে? তুই কতটা শিখেছিস। তুই কতটা শিখেছিস তার মূল্য। তো সেটা কোথায় দেখাবি? সেই মূল্যটা দেখাবি তোর কাগজ কলমে, মাধ্যমিকের রেজাল্টে। তুই তোর বাড়ির আশপাশে যত বয়স্ক লোক আছে যারা শিক্ষিত, তাদের কাছে জিজ্ঞাসা করবি যে আপনার মাধ্যমিক রেজাল্টটা আছে? সে এক কথায় একটাই উত্তর দেবে, হ্যাঁ। কেন? মাধ্যমিক রেজাল্টটার মূল্য সারাটা জীবন। কিরকম? যদি কেউ চাকরি করে তার ক্ষেত্রে, ডকুমেন্টস হিসেবে সেই ক্ষেত্রে, চাকরি পায়নি সেক্ষেত্রেও তোর যদি এস প্রুফ লাগে, তাহলে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা এস প্রুফ হিসেবে তুই ব্যবহার করতে পারবি। ঠিক আছে? এটাই হলো মাধ্যমিকের রেজাল্টের মূল্য। আর এখনকার তো আমরা প্রত্যেকেই চাকরি বাকরি, সে সরকারি হোক বেসরকারি হোক, কোনো মানে যে কোনো কোম্পানির যে কোনো কিছু বলিস না কেন, সবকিছুর ক্ষেত্রেই মাধ্যমিক রেজাল্ট বৈধ। আর বাইরে যাবে কাজ করতে, কোনো ট্রেনিং, কোনো কিছু, সবকিছুর ক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট। আর ভবিষ্যৎ গড়বে এই মাধ্যমিকের পরের থেকেই তোর ভবিষ্যৎ গড়ার, অর্থাৎ পথ চলা শুরু। কেন? তুই যে পার্সেন্টেজটা পাবি, সেই পার্সেন্টেজের উপর নির্ভর করবে তুই কি সাবজেক্ট নিয়ে পড়বি। আর্টস, সায়েন্স, কমার্স, 3টে দিক আছে আমাদের, তাই তো? একটা আর্টস, একটা সায়েন্স, আর একটা কমার্স। একটা বছর পুরো সময় পাবে। ঠিক আছে? এই 1 বছরের মধ্যে নিজেকে গড়ে তুলতে হবে। নিজেকে যদি গড়ে তুলতে পারো তাহলে তুমি সাকসেস, আর নিজেকে যদি গড়ে না তুলতে পারো তাহলে তোমার ডিমোশন। নিজেকে গড়ে তোলার জন্য নিজেকে খাটতে হবে। দেখো, ক্লাসকে শুধরাতে হবে। আমরা নিজেদের যে যে ডিভিশন পেয়ে থাকি, যার যেরকম পার্সেন্টেজ হয়ে থাকুক না কেন, সেইগুলোকে কি করতে হবে? এখন ওভারকাম করে বেরোতে হবে, শুধরাতে হবে। আমাকে এখন থেকে টার্গেট নিতে হবে আমি কোন ডিভিশন পেতে চাই। ঠিক আছে? জীবনের লক্ষ্য থাকে তো নাকি? জীবনের লক্ষ্য আছে না তোদের? যেমন মোবাইল কেনা, গাড়ি কেনা, তাই তো? ড্রিম বাইক, ড্রিম কার। ড্রিম কারের চিন্তা অনেক পরে, আগে ড্রিম বাইকটা হোক তারপরে। ঠিক আছে? তো যাই হোক, এই ড্রিম বাইক, ড্রিম মোবাইল এখন তোদের। তো যাই হোক, এগুলো করবি তো বাবার টাকায়। তো নিজের টাকায় করতে গেলে কি করতে হবে? এখন থেকেই শুধরাতে হবে। দেখ, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে কিন্তু মানে বোঝানোর লোক, মানে আমার কথা বলছি, আমাদের কথা বলছি না, খুব কম ছিল। আমার কথা বলছি, খুব কম ছিল। ছিল না তা না, ছিল হয়তো, কিন্তু কম ছিল। আরো একটা, কি নিয়ে পড়বো, কোন দিকে যাব, কোন দিকে গেলে ভালো হবে, চাকরি বাকরি তাড়াতাড়ি পেতে গেলে কি করতে হবে, এই পরামর্শগুলো দেওয়ার লোকের খুব অভাব ছিল। মাধ্যমিক এখন থেকে কিন্তু তোদেরকে রেজাল্টটা গড়ার একটা চাবিকাঠি তোদের হাতে। এটা কিন্তু গার্জিয়ানদের হাতে না, তোদের হাতে। দেখ, বদমাইশি, ফাজলামো, ইয়ার্কি, বন্ধু বান্ধব সবই থাকবে, কিন্তু টাকা না থাকলে বয়স যখন হবে কিচ্ছু থাকবে না। কোনো বন্ধুকে ডেকেও পাবি না। তখন তুই ডাকবি বন্ধুদেরকে, বন্ধুরা বলবে এই দাঁড়া আসছি পরে, বলে পাশ কাটিয়ে চলে যাবে।
তোকে বুঝতে দেবে না, তুই আস্তে আস্তে পরেই বুঝতে পারবি যে ও আমার সাথে আর মিশতে চাইছে না। কিন্তু সেই জিনিসটা এখন বুঝবি না, এখনো বুঝবি। তুই টাকা খরচা কমিয়ে দে, বন্ধুদের সাথে মেশা মেশা বাড়া, কিন্তু টাকা খরচা কমিয়ে দে, দেখবি আস্তে আস্তে বন্ধুরা তোকে অ্যাভয়েড করছে এখন থেকেই। কিন্তু এখন তোরা সেটা পারবি না, এখন তোদের সেটা বয়স হয়নি বোঝার। বয়স হবে, যে বয়সটা হবে তখন তোরা বুঝবি, হ্যাঁ দাদা বলেছিল যে পয়সা নেই বন্ধু নেই, পয়সা নেই বান্ধবী নেই, পয়সা নেই আত্মীয় স্বজন নেই, কেউ কারুর না পৃথিবীতে, কেউ কারুর হয় না পয়সা না থাকলে। পয়সাটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর এখনকার দিনে, তাই না? আবার পয়সা ছাড়াও মানুষ পাওয়া যায়, পয়সা ছাড়াও ভালো লোক পাওয়া যায়। সেটা কি হাজারে একজন, বিনা স্বার্থে মেশে। নেগেটিভ দিকও বলবো, পজিটিভ দিকও বলবো। এইবারে তোদের ড্রিম, যেরকম ড্রিম বাইক, ড্রিম মোবাইলের কথা এখন বললাম না, এই একটা বছর একটা ড্রিম আন। ড্রিমটা কি? কে কি ডিভিশন পাবো, কে কি পার্সেন্টেজ পাবো, এই ড্রিমটা দয়া করে আন। যদি তোরা আনতে পারিস তাহলে জীবনে গেন করবি, আর যদি তোরা আনতে না পারিস কোনো গেইন আসবে না। মাধ্যমিকে যখন পাশ করবি, করে উচ্চ 11-এ ভর্তি হবি, তখন কি হবে? সাবজেক্ট চুজিং করতে পারবি না। ভালো সাবজেক্ট নিয়ে পড়বি, স্কুলে দেবে না, বলবে না তোমার পার্সেন্টেজ নেই, তোমাকে কি দেবো, পারবো না দিতে। এইবারে আমরা কি জানি, মাধ্যমিকে ডিভিশন হয়। আমি ফার্স্ট ডিভিশনের কথায় আসি। ফার্স্ট ডিভিশন কত পার্সেন্টে জানিস? তাহলে কি 60%। 60% মানে কি? একটাই কি পেতে হবে? 60 পেতে হবে, 100-র মধ্যে 60 পেতে হবে। এবার তুই স্টারে যা 70%, তুই লেটারে যা 80%। আমি লেটার স্টারে পরে আসছি, আমি আগে ফার্স্ট ডিভিশনের কথায় আসি। জীবনে লক্ষ্য যদি এটা রাখিস, এই লক্ষ্যটা পূরণ করা খুব সহজ। কিভাবে জানিস? মোট পরীক্ষা কত একটা বিষয়? 100-তে। আমার পেতে হবে কত 100-তে, তাই তো? আচ্ছা, আমাদের যে স্কুলে এখন কি হয়, প্রজেক্ট হয় না, তাই তো? 10-এ 10 তো? তাহলে এখানে স্কুলের হাতে কত নাম্বার, তোকে কত অ্যাচিভ করতে হবে, তাই তো নাকি? স্কুলে 10-এ 10 দেয় তো? দেখি মাধ্যমিকের রেজাল্ট গুলো দেখবি, দিদি দাদা যারা আছেন, বাড়িতে যারা আছে, তাদের রেজাল্ট গুলো দেখবি, 10 দিয়ে দেয় কিসের থেকে? প্রজেক্ট, অর্থাৎ স্কুল থেকে। তোকে কত পেতে হবে? 50। তাকে আজকে থেকে 1 বছরের জন্য তোকে কতর জন্য খাটতে হবে? 50-এর জন্য খাটতে হবে, তাই তো? তাহলে এই যে 50টা তুই পাবি কি করে? এখন ম্যাক্সিমাম প্রত্যেকটা বিষয়ে একদম কম হলেও 25 নাম্বারের কি থাকে? শর্ট। ঠিক আছে, 25 থেকে 30 নাম্বারের মধ্যে এই শর্টটা থাকে। একভাবে না, এসএ কিউ, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সব রকম বিষয়, বেমানান, সব মিলিয়ে মোটামুটি আমি ধরলাম 25 থেকে 30 নাম্বারের মধ্যে থাকে। আমি বেশি থাকতে পারে 2 নাম্বার, 2 নাম্বার কম থাকতে পারে, আমি সেই কথায় আসছি না, আমি ধরলাম 25 থেকে 30-এর মধ্যে। মাধ্যমিকে যারা পাশ করার জন্য আসছিস তারা পড়া লাগবে না, তাদের পড়াশোনা আজকে দিয়ে ছেড়ে দিলেই হবে, এমনি পাশ করে যাবি। মাধ্যমিকে বোর্ডে যারা পরীক্ষা দিতে বসে তারা এমনি পাশ করে যায়, কেন এই শর্ট আছে তো। 10টি স্কুল পাশ কতই, আমি যদি পাশ ধরি তাহলে পাশ কতই? 25-এ না? আরে স্কুল দিয়ে 10 দিয়ে দিচ্ছে, আর 15 আমাকে পেতে হবে, তাই 15 পাওয়ার জন্য পড়া লাগে নাকি? হ্যাঁ, তাহলে পড়া লাগবে না, আজকে তো পড়াশোনা ছেড়ে দে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি পাশ করে যাবি তোরা। এই 15 পাওয়ার জন্য কিচ্ছু লাগবে না, 100% পাস। শুধু আসতে হবে, যেতে হবে, আসতে হবে, যেতে হবে, একটু পড়াশোনার টাচে থাকতে হবে হালকা পাতলা। স্কুলে 9 মাস 6 মাস একদিন যাবি, পড়ার ব্যাচে আসবি মাঝে মধ্যে, ব্যাস তাহলেই পাস। এটা আমি কি, যারা পাস করতে চাস তাদের জন্য বলছি, আমি গ্যারান্টি দেবো তারা পাস করবি, মাঝে মধ্যে একটু টাচে থাকলেই হবে বইয়ের মাঝে মধ্যে,
একদম ডিটা চলে দেখা গেল ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পড়ে গেলি, হ্যাঁ বই চিনলি না কোনটা, হ্যাঁ বাংলা বই কোনটা, ইতিহাস বই কোনটা, ভূগোল বই কোনটা, জীবন বিজ্ঞান বই কোনটা, ভৌত বিজ্ঞান কোনটা জানলি না, তাহলে কি হবে? তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তাহলে টাচে থাকতে হবে। তাহলে এই 15 পেতে গেলে কি করতে হবে? 10 স্কুল দিয়ে আর 15 শর্ট, 30-এ 15 পাবি না? হ্যাঁ, আন্দাজে মেরে দিলেও পেয়ে যাবে যে কেউ, তাই তো? যে কেউ পাস করে যাবি। কঠিন কোনটা? এখানটায়। তাহলে আমি কি করলাম, এই 50 থেকে আমি 30টা ধরি, 30টা শর্ট প্রশ্ন থাকে কত, 30 যদি আমি বাদ দেই থাকে কত, 20। তাহলে তুই 10 পেয়ে যাচ্ছিস স্কুল থেকে, শর্টে 30, মানে শর্ট যদি একটু মনোযোগ দিয়ে প্রতিদিন ভালো করে পড়তে পারিস, তাহলে শর্ট 30-এ 30 মোটামুটি ভাবে কভার করা যায়, খুব একটা অসুবিধা হয় না। কিছু কিছু 32, 34, 35-এরও শর্ট থাকে, তাই না? আমি 30 ধরলাম, তুই 30 পেলি শর্টে, তাহলে 30 আর 10 40 কিন্তু হয়ে গেল, আর থাকে কত, 20। তাই 20 নাম্বার পেতে গেলে তোকে কি কি পড়তে হবে? আচ্ছা 2 নাম্বারের প্রশ্ন আছে, 3 নাম্বারের থাকতে পারে, আমি বিষয় ওয়াইজ আলাদা আলাদা করে বলছি না, আমি সব বিষয়ের জন্য একবারে তৈরি করছি। আবার 4 নাম্বারের প্রশ্ন থাকে, তাই না? ইতিহাস আরো বড় প্রশ্ন থাকে, আমি আসবো না, আমি এইগুলোই আসি, শুধু 2 3 4-এ আসি। হ্যাঁ আচ্ছা, 2 3 4-এর প্রশ্নগুলো, 4-এর প্রশ্ন কি সবচেয়ে বেশি হলে কত লাইন? 10 লাইন লিখবি। সবচেয়ে বেশি লাইন বলেছি 10 লাইন, এত লাইন লেখা লাগবে না। আচ্ছা না, আমি 10 লাইন মুখস্থ করতে পারবো না, আমার অবস্থা একটু খারাপ, আর 4 নাম্বারের জন্য আমি 6 লাইন লিখলাম, 7 লাইন লিখলাম, একটু বেশি, যত বেশি লিখবি তত নাম্বারটা বেশি ক্যারি হবে। দরকার নেই আমি 2 নাম্বার 3 নাম্বারের জন্য পড়ি, 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্নগুলো পড়ি, ওগুলো তো আরো ছোট নাকি? একটা 2 নম্বরের প্রশ্নের উত্তর কত লাইন? 3 লাইন, 4 লাইন, মুখস্থ হবে না? অবভিয়াসলি হবে। তাহলে আমি 2 নাম্বার আর 3 নাম্বার প্রশ্ন মুখস্থ করে আর 4 নাম্বারের প্রশ্ন মুখস্থ করে 20 কি পেতে পারি না? একটু খাটাখাটনি করলে, একটু খাটাখাটনি, বেশি না, সময় তো 1 বছর, 1 বছর মানে 365 দিন। তাহলে এইটা হলো ফার্স্ট ডিভিশন, মানে ওভারঅল 60% পেতে গেলে তোমাকে দিনে অন্তত পক্ষে সময় করে, এখন থেকে একদম কম সময় দেই, 4 ঘন্টা করে পড়ো সারা দিন। 24 ঘন্টায় দিন হয়, তাই তো? আমি 24 ঘন্টার মধ্যে কতক্ষণ পড়তে বললাম? 4 ঘন্টা। তুই যেরকম খুশি সময় বের করে নে, সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, তোর যখন খুশি, যখন সময় হবে। তুই খেলাধুলো, মানে বাইরে পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, বন্ধু বান্ধব, ঘোরা, আড্ডা, ইয়ার্কি বাদ দিয়ে 4টে ঘন্টা আজকে থেকে সময় বের কর। বাড়িতে গিয়ে তুই নিজে নিজে একটা রুটিন তৈরি করবি, যে আমার এই সময় ফাঁকা, আমি এই সময় পড়তে যাই না, আমি এই সময় নিজে পড়বো। 4টে ঘন্টা কি পড়বি? শর্ট প্রশ্ন পড়বি, মানে এমসিকিউ এসিকিউ এগুলো পড়বি, আর 2 নাম্বার 3 নাম্বার, বড় জোর 4 নাম্বারের প্রশ্ন পড়বি। 5 নাম্বারের প্রশ্ন আছে, 5 নাম্বারের প্রশ্ন আছে, আমি এত লিখছি না, ঠিক আছে, মুখে কিছু বলছি। তাহলে এই প্রশ্নগুলো যদি আমি আজকে থেকে ঠিকঠাক মতন পড়া শুরু করি, দিনে 4টে ঘন্টা সময় দেই নিজের পিছনে, তাহলে কিন্তু আরামসে ফার্স্ট ডিভিশন পেতে পারি। এখন থেকে যদি দিনে 4 ঘন্টা পড়িস, আচ্ছা 365 × 4 কর, কত ঘন্টা পড়বি? ভাবতে পারছিস না। এর মধ্যে আমাদের অনেক সুবিধা অসুবিধা থাকবে, আত্মীয় স্বজন বাড়ি যেতে হবে, বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, বিয়ে, অন্নপ্রাশন, মুখে ভাত থাকবে, কারণ কোনো না কোনো আত্মীয়র মধ্যে দেখবি এগুলো লেগে থাকবে, পাড়া প্রতিবেশীর মধ্যে যেতে হবে। আচ্ছা পুজোয় যেতে হবে ঘুরতে, তাই না? তারপরে বছরে কেউ যদি কোনো জায়গায় ঘুরতে যায়, কারোর ফ্যামিলি, সেখানে 2 4 দিন বের হবে। আমি ঘুরতে যাই, আমি কিছুদিন অফ করব। তাহলে এখান থেকে মনে করলাম তোর 12 মাসে 1 বছর, 2 মাস বাদ দিলাম, টোটাল অকেশন ফকেশন হ্যান ত্যান ধরে, ঠিক আছে, 2 মাস বাদ দিলাম, তোরা 10 মাস পড়াশোনা কর, 10 মাস পড়ার মতন পড়। তাহলে 1 মাস কতদিন হয়? 30 দিনে। তাহলে 30 দিন ইন্টু 4 ঘন্টা আমি পড়তে বলেছি, কত ঘন্টা হয়? 120 ঘন্টা। আমি 10 মাসে বলেছি, 10 মাসে তাহলে কত হবে? 1200 ঘন্টা পড়াশোনা করবি, ভাবতে পারছিস? 1200 ঘন্টা পড়লে কি হবে? এইবারে যারা এই রোটেশনটা পাল্টে দিবি, কিরকম? আমি বলেছি কি 2 মাস ছুটি, 10 মাস পড়াশোনা, আর তোরা কি করবি বলতো? 10 মাস ছুটি, 2 মাস পড়াশোনা। তখন কি করতে হবে জানিস তো? তখন ওরে বাবা, এ তো সমুদ্রে নামলাম,
কুল কিনে রাখবো তাই বইয়ের বইয়ের কুলও খুঁজে পাবি না, কিনারাও খুঁজে পাবি না, তখন কোথায় পড়বি, কোথায় শেষ করবি? তখন কি খুঁজবি বলতো? ওরে তোরে কোন দাদা কমন দিয়েছে, তোকে কোন স্যার কমন দিয়েছে, একটু দে, একটু দে, ডবল স্টার দে, সিঙ্গেল স্টার দে, ট্রিপল স্টার দে, তাই না? বিভিন্ন দিক আছে চাকরির, বিভিন্ন কোর্স আছে, কর না। অল্প বয়সে চাকরি পেতে গেলে যারা উঁচু লম্বা আছিস তারা ডিফেন্স লাইনে কর, বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, বিএসএফ, আর্মি, কত রকম বেরোয় রে। মেয়েদের জন্য কত সুইটেবল চাকরি আছে, মেয়েদের জন্য তোর লেডি কনস্টেবল আছে, তারপরে তোর ডিএলএড করে তুই করতে পারিস, প্রাইমারি স্কুলে জব করতে পারিস, তারপরে কি আছে, নার্সিং ট্রেনিং করে নার্সে পেতে পারিস, বিভিন্ন রকম। এত তো মনে আসে না, যেটুকু মনে আসছে সেটুকু বলছি এখন। স্ক্রিপ্টটা লিখে রাখিনি, মন থেকেই সব কথা বলছি। লিখে রাখলে নয় আরো অনেক কিছু বলতে পারতাম, সামনে একটা কিছু থাকতো, ব্যাস সেটা দেখে দেখে বলতাম, তাই না? আমি তো খবর পড়ছি না, মনের কথা বলছি। আর এই কথাগুলো একটু আজকে মাইন্ডে রাখবি, এই না যে এই শুনলাম এই কান দিয়ে, আর একটা কান দিয়েছে ভগবান, এখান দিয়ে বের করে দেই, দাদার বাড়ির দিয়ে বেরোবো, ব্যাস সব শেষ। সেটা যদি দিস তাহলে বাবা এই যে 25 নাম্বারটা দেখছিস না, এইটা পাওয়ার যোগ্য। আর যারা ওই পরীক্ষার 6 মাস আগে হুঁশ ফিরবে তারা বড়জোর সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন জুটবে না। এই বললাম না, এত সহজ ভাবে বললাম না ফার্স্ট ডিভিশনটা পাওয়াটা, ফার্স্ট ডিভিশনটা যত সহজ ভাবে বললাম ততটা সহজ না, এর জন্য একটু খাটতে হবে, খাটলেই পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। তোমরা যে যে ডিভিশন পেতে চাও সে সেই লক্ষ্যটাকে বাড়িতে যেখানে শোবার ঘরে, ঠিক আছে, বা যেখানে পড়তে বসো, অনেকে খাটের উপরে বসে পড়ে, অনেকে টেবিল চেয়ারে পড়ে, টেবিল চেয়ারে পড়লে সবচেয়ে ভালো, কেন বলতো? পড়তে গেলে সবচেয়ে বেশি ঘুম পায়, পড়তে বসলে সবচেয়ে বেশি ঘুম পায় আমাদের। তাহলে সেই জায়গাটায় কি করতে হবে, এই লক্ষ্যটাকে বড় করে কাগজে লিখে রাখতে হবে। দেখবি যারা বেশি পড়াশুনো করে পাড়ায় তারা সবচেয়ে বেশি লোকের সাথে কম কথা বলে, আর তাকে সবাই হিংসা করে আর পাগল বলে। সে জোরে জোরে পড়বে, বলবে দেখ ও বেশি বিদ্বান হচ্ছে, কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা যেদিনকে অ্যাচিভ করে বেরোবে, পাড়ার লোক সঙ্গে কি বলবে জানিস? সত্যি ছেলেটা মানুষের মতন মানুষ ছিল, কারোর সাথে মিশতো না, জীবন লাগিয়ে পড়েছে, আজকে দেখ ছেলেটা কত ভালো চাকরি করছে, বা মেয়েটা কত ভালো চাকরি করছে। আজকাল মেয়েরাও তো পিছিয়ে না, তাই না? মেয়েরা সবার সঙ্গে মানে কি বলবো, প্রতিদ্বন্দ্বী খুব সুন্দরভাবে করছে। তাহলে মেয়েরাও কিন্তু আজকে কোনো কাজে পিছিয়ে না, তাহলে সেইভাবে খাটতে হবে চাকরি পেতে গেলে। আজকের থেকে বাড়ি গিয়ে যদি আমার কথা মনে থাকে, তাহলে পড়ার জায়গায় কে কত পার্সেন্টেজ পেতে চাস সেটা কি করবি, টানিয়ে রাখবি। মার্কার পেন যদি না থাকে, স্কেচ পেন করে পার্সেন্টেজটা বড় করে লিখবি যে আমি এত পার্সেন্ট পেতে চাই। তার মানে কি 700, এত পার্সেন্ট মানে 700, 642, 420, তাহলে লিখবি আমি মোটামুটি মাধ্যমিকে 500 পেতে চাই, বড় করে লিখবি, বা আমি পাবোই। এরকম উদাহরণ আমার কাছে আছে, টিচার্স ডে তে যদি পুরনো স্টুডেন্ট আসে জিজ্ঞেস করবে, তখন এই ডিভিশনটা ওরা কাজে দিয়েছে লেখাটা। আমি যখন তাদেরকে, আমার ব্যাচেও পড়েছে, আবার আমার কাছে পার্সোনালও পড়েছে, আমি যখন তার বাড়িতে পড়াতে যেতাম তখন দেখতাম টানানো আছে। রুটিন যেভাবে বলেছি সেভাবে নিজে নিজে করেছে, রুটিনও টানিয়ে রেখে দিয়েছে, ঘুমাতো ঘড়িতে অ্যালার্ম দিয়ে, ওইটুক সময় শেষ উঠে যাবে, ব্যাস উঠে আবার পড়বে। এটা যদি করতে পারিস তাহলে কি হবে, ফার্স্ট ডিভিশন হবে। আর যদি না করতে পারিস তাহলে কোনো দিনও সম্ভব না। পরিশ্রম না করলে তার ফল কিন্তু পাওয়া যাবে না, পরিশ্রম করলেই ফল পাবেই। বলে না সাকসেসের লক্ষ্য, সাকসেসের মূল চাবিকাঠি কি? পরিশ্রম। পরিশ্রম যদি করতে পারিস তাহলে হবে, আর না হলে হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি আমার কথা মনে থাকে তাহলে ভালো ডিভিশন আসবে, মনে না থাকলে ভালো ডিভিশন আসবে না। অনেকে হয়তো অনেক টিচারের কাছে পড়েছো বা পড়ো, ঠিক আছে, সবাই তাদের মতন করে বুঝাবে, সবাই তাদের মতন বলবে, আমি একটা আমার স্টাইলে বোঝাচ্ছি, আমার স্টাইলে বললাম। এই স্টাইলটা যদি বা এই কথাগুলো যদি উপদেশ মনে করো যে না তোমার ভবিষ্যতের জন্য ভালো, তাহলে ভালো। আর যদি মনে করো যে না
দাদা আমাদের সামনে আজকে বক বক করলো ফালতু ডেকে এনে, এই ঘন্টাখানিক ধরে বা যাই হোক আধা ঘন্টা ধরে ফালতু ফালতু বক বক করলো, সময়টা নষ্ট হলো। এই সময়টা যদি আমি বাড়ি থাকতাম তাহলে কি হতো, একটু রিলস দেখতে পারতাম, বা একটু গল্প করতে পারতাম, বা একটু বিকেলে ঘুরতে পারতাম, তাহলে ব্যাপার আলাদা। হ্যাঁ, তাহলে যদি সেরকম মনে করো আমি দুঃখিত। আর যদি মনে করো যে না, কথাগুলোর পয়েন্ট আছে, কথাগুলোর মূল্য আছে, তাহলে তোমাদের কাছে অ্যাচিভ। একদিন মনে পড়বে আমার কথা, যেদিনকে ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবি তোরা। যারা লম্বা আছিস ছেলেরা বা মেয়েরা, উভয়ই মাধ্যমিকটা দিয়ে মাধ্যমিকের পরের থেকে ডিফেন্সের জন্য খাটবি, সবচেয়ে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। একটাই অ্যাচিভ সবচেয়ে তাড়াতাড়ি, প্রত্যেকের জন্য বলছি, প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের জন্য বলছি। আর যারা হাইটে একটু শর্ট আছো, চিন্তা নেই, অন্যান্য বিষয় তো আছে, তারা সেইভাবে এগো, সেই কোর্স করে সেদিকে এগোবা, কোনো অসুবিধা নেই। আমার এখানে এমন কিছু পড়ানো হয় না যে পড়ানো হয় না। 5 to 10 অল সাবজেক্ট, 11-12 সংস্কৃত এডুকেশন প্লাস কম্বাইন্ডও পড়ানো হয়। কি পড়বি এখানে, সবকিছুর ব্যবস্থা আছে। যে যেদিকে লক্ষ্য নিতে এগোতে যাস, তার জন্য আমি সবসময় সদা তার পাশে থাকবো। এটা আজকে না, আমার আজ থেকে আমার কাছে দিয়ে 15 বছর 20 বছর আগে পড়েছে, সেও তার পাশে আছে, আমি তার সাথে এখনো কথা হয়। আর যারা রিসেন্ট পড়ছিস তাদের সাথে তো অবশ্যই কথা হয়। ঠিক আছে, চলো এইভাবে